মিনা, তুমি অনেক ভালো মেয়ে। আমাদের অনেক যত্ন করেছো, তাই আমরা এত সুন্দর হয়েছি। তুমি যত খুশি তত আনারস খেতে পারবে। আর এই গাছের আনারস তুমি কেটে খেলেও কখনোই শেষ হবে না। তুমি এখন থেকে প্রতিদিনই আনারস খেতে পারবে। মা মা জানো, বান্টিদের বাগানে অনেক আনারস হয়েছে। আজ বান্টি খেলতে আসুক। বান্টিকে বলবো একটা আনারস খাওয়াতে। আমার যে এখন খুব আনারস খেতে ইচ্ছে করছে। কি করবো রে মা, বল। এজন্যই তো তোকে বলি, তুই বান্টির সাথে বেশি মিশবি না। ওরা অনেক বড় লোক, যাই হোক ওর সাথে একটু কম করে মিশবি। আর আমি তোর বাবাকে বলে দেব, তোকে আনারস এনে দেবে। তুই এখন মন খারাপ করিস না, যা। তোর বাবাকে বলি আনারস আনিয়ে দেব, যা। তারপর মিনা তার মায়ের ঘর থেকে বেরিয়ে গেল আর মনে মনে ভাবলো, বাবার কাছে যাই, যদি বাবা আনারস এনে দিতে পারে। বাবা বাবা, আমাকে একটা আনারস কিনে দেবে? আমার তো খুব আনারস খেতে ইচ্ছে করছে। মা বলল তুমি বাজার থেকে কিনে দেবে, সেই জন্য আমি তোমার কাছে এলাম। হ্যাঁ মা, কিনে নিয়ে আসবো। দেখি, কয়েকদিন তো কাজ করলাম মালিকের কাছে, কয়েকদিন পর পয়সা দিক, তখন না হলে বাজার থেকে একটা ভালো দেখে আনারস নিয়ে আসবো। তখন না হলে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। হোক বাবা, কয়েকদিন পর পয়সা পেলে তুমি কিনে নিয়ে এসো। আমার খুব ইচ্ছে করছিল, সেই জন্য আমি তোমাকে বললাম। তারপর মিনার বাবা কাজের উদ্দেশ্যে রওনা হলো। আর সে মনে মনে ভাবলো, মেয়েকে কিভাবে আনারস এনে দেবে। মিনা মিনা, চল না আমরা একসঙ্গে মিলে খেলা করব। আজ কয়েকদিন হলো তুই খেলতে আসিসনি, তাই তো আমি তোর বাড়িতে এলাম। এখন আর দেরি না করে চল, তাড়াতাড়ি খেলতে যাই। না বান্টি, আমি যাব না তোর সঙ্গে খেলা করতে। কাকিমা দেখলে অনেক রাগ করবে। খেলতে হলে তুই আমার এখানেই খেল। আমি তোদের আনারস বাগানের দিকে যেতে চাই না। কেন রে মিনা, তুই আমাদের বাগানের দিকে কেন যেতে চাইছিস না? আমার ওই আনারস ক্ষেতের দিকে গেলে খুব আনারস খেতে ইচ্ছে করে। ও, তোর আনারস খেতে ইচ্ছে করে? ঠিক আছে, চল, আজকে তোকে আমার বাগান থেকে একটা আনারস খাওয়াবো। তারপর মিনা ও বান্টি আনারস ক্ষেতের দিকে রওনা হলো। বান্টি, তোমাদের আনারসগুলো তো পেকে গেছে, দেখতে তো অনেক সুন্দর লাগছে। যদি আমাদেরও একটা এইরকম বাগান হতো তাহলে খুব ভালোই হতো। হ্যাঁ রে, এখন একটা আনারস তুলে দি, নিয়ে গিয়ে বাড়িতে মজা করে খাবি, বুঝতে পারলি? ঠিক সেই সময় বান্টির মা কোথা থেকে যেন চলে এলো। তারপরে যা ঘটলো। আরে মিনা, তোর কি লাজ লজ্জা নেই নাকি? ছোট লোকের মেয়ে হয়ে বান্টির সাথে খেলা করছিস, বান্টিকে পটিয়ে এসেছিস আনারস খেতে। তুই কি ভেবেছিস তোদের চালাকি বুঝি না? নিজেদের বাগানে আনারস লাগিয়ে তারপরে খাবি। যা এখান থেকে, আমার ক্ষেতের আনারস খেতে এসেছে। না কাকিমা, বান্টিকে বললাম, কাকিমা বকাবকি করবে, তাও শুনলো না, আমায় ডেকে নিয়ে এলো। আমার এখন আর আনারস খাওয়ার লাগবে না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ মা, মিনাকে কি একটা আনারস দিলে আমাদের বাগান থেকে আনারস কমে যাবে? দাও না মা, মিনাকে একটা আনারস। মেয়েটাকে কত করে ডেকে নিয়ে আনলাম একটা আনারস খাওয়াবো বলে। বান্টি, খুব তো দেখছি মিনার হয়ে সাফাই গাচ্ছিস, তোকে পরে দেখে নিচ্ছি, দাঁড়া। মিনা, তোরা আনারস লাগিয়ে খেতে পারিস না? নিজেদের খেতে আনারস লাগিয়ে তারপর খাবি। আর এত যদি খেতে ইচ্ছে করে, সামনে যে আগাছাগুলো পড়ে আছে আনারসের, ওগুলো বাড়িতে নিয়ে লাগিয়ে তারপর আনারস খা।
দেখো মা, বান্টিদের ওই আগাছাগুলো নিয়ে এসে লাগিয়েছি। এগুলো বড় হলে অনেক আনারস হবে। তখন আমরা পেট ভরে খাবো, বান্টিদের আর চাইতেই হবে না। তারপর মিনা সেই গাছগুলোতে প্রত্যেকদিন জল দিতে থাকে। দেখতে দেখতে গাছগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। রীতিমতো মিনা পুকুর পাড়ে যেতে থাকে। কিছুদিন পর মিনা গিয়ে দেখলো তার আনারস গাছে আনারস ধরেছে। এই তো, গাছগুলোতে আনারস ধরেছে। কিছুদিন পর আনারসগুলো অনেক বড় হয়ে উঠবে। তখন আমি মজা করে আনারস খাবো। খুব মজা হবে তখন। মা, জানো, পুকুর পাড়ের আনারসগুলো অনেক বড় হয়েছে। চলো না দেখে আসবে। মিনা, তুমি অনেক ভালো মেয়ে, আমাদের অনেক যত্ন করেছো, তাই আমরা এত সুন্দর হয়েছি। তুমি যত খুশি তত আনারস খেতে পারবে, আর এই গাছের আনারস তুমি কেটে খেলেও কখনোই শেষ হবে না। তুমি এখন থেকে প্রতিদিনই আনারস খেতে পারবে। ও মা, তুমি আবার কথা বলো। অনেক সুন্দর তুমি। আমাকে এরকম একটা বর দেওয়ার জন্য ধন্যবাদ আনারস আন্টি। এবার আমি যত খুশি আনারস খাবো।